আজকের আন্দোলন হিংসাত্মক হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, না। আন্দোলনটাও করতে পারলেন না, কি বলবেন? এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল। এগুলো সব সরকারি চাল, একেবারে স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর চাল এটা, যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম আমি। আজকে আমি চিৎকার করে বলতাম চাকরি চোর নিপাত যাক, নিপাত যাক, চাকরি চোর সরকার বাংলা থেকে দূর হটো। আমি বলতাম 10 বছর পর কেন পরীক্ষা দেবো, দিলে কেন এসএসসি 2016 সাল, কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবল কেন হবে না, এইসব চিৎকার করে বলতাম। সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো। কিন্তু চাকরিহারা শিক্ষকদের যে আপনাদের যে সংগঠন আছে, অন্য যে আরেকটা সংগঠন আছে, তারা বলছে যে না, এরকম কোনো কিছু তো আমরা যোগ্য শিক্ষকেরা তারা ডাক দিই। দেখুন, তাদের যে মঞ্চ, তারা মঞ্চগতভাবে বলেছেন, তাদের আরও অনেক বক্তব্য রাতে সারাদিন ধরেও আপনারা দেখেছেন। সুতরাং এইটা একটা চালানোর চেষ্টা করা হচ্ছে যে তারা নেই। আজকে সবাই ছিল, যদি সবাই না থাকতো, সরকারের এত কিসের ভয়? ধরুন আমি একা, তাহলে আমি যদি একা হই, তাহলে আমাকে হাইজ্যাক করতে হলো রাজ্য সরকার, এত শক্তিধর রাজ্য সরকারকে, যারা নাকি 235 না কত সিট পেয়ে বসে আছে। এর থেকে লজ্জা, মর্মান্তিক, দুঃখের, হতাশার একবার কলঙ্কতম ইতিহাস পশ্চিমবাংলায় এ যাবৎকালীন ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই। এরপর আন্দোলন আরও তীব্রতর হবে, আরও তীব্রতর। আজকে বাড়ি যাই, আরও তীব্রতর আন্দোলন হবে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই হবে। তাতে জীবন যেখানে খুশি চলে যায়, চলে যাক, কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সরকার কি ভয় খাচ্ছে? অবশ্যই রাজ্য সরকার 100% ভয় পাচ্ছে, আমাদের ভয় পাচ্ছে, আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে। কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে। ওই বন্ধু সুবল চলে গেছে, সুবল হত্যার বিচার চাই। সুবল আগামী দিনে কি চান? আগামী দিনে যারা যোগ্য, তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে, প্রত্যেকের একজনেরও চাকরি যাওয়া চলবে না, এটাই কথা। সেটা আমরা নিশ্চিত করে তবেই ঘরে ফিরবো। ফের আপনাকে যদি আবার অপহরণ করে? আবার অপহরণ করে করুক, বাংলার মানুষকে এইটুকুই বলতে চাই, এই হলো পশ্চিমবঙ্গ সরকার, পরিবর্তনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা দেখুন, আমরা জন্মেছি একদিন, চলে যাব একদিন। আপনাকে এরকম হ্যারাসমেন্ট করেছে, আপনি অভিযোগ করবেন কোথাও? আমি নিশ্চয়ই অভিযোগ করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করব, যে আইনত ব্যবস্থা নেব। আমার তো সেরকম কিছু নাই। যারা যদি কোনো বাংলার মানুষ কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান, আমি তাদের সহযোগিতা চাইব। যে দেখুন কিভাবে একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়ে আমাকে আজকে সারাদিন কিভাবে আন্ডারগ্রাউন্ড করে হাইজ্যাক করে কি করলো। আপনার নাম?